বয়স কি তবে সত্যিই থমকে দিল পর্তুগিজ সুপারস্টারকে, নাকি ফুরিয়ে গেছে CR7-এর সেই চেনা ম্যাজিক? একদিকে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির হ্যাট্রিকে কাঁপছে পুরো বিশ্ব, ঠিক তখনই চলতি বিশ্বকাপের মঞ্চে এক চরম ট্র্যাজেডির মুখে ক্রিশ্চিয়ানো রোনালদো। গ্রুপ কে এর প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল কঙ্গোর বিপক্ষে মাঠে নামে তারকাখচিত দল পর্তুগাল, যেখানে পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। তবে পর্তুগালের পয়েন্ট হারানোর চেয়েও আলোচনার কেন্দ্রবিন্দুতে রোনালদোর চরম ব্যর্থতা। 90 মিনিটে মাত্র 25 বার বল ছুঁতে পেরেছেন তিনি। লক্ষ্যভ্রষ্ট দুটি শট ছাড়া কঙ্গোর ডিফেন্সে খুব একটা আতঙ্ক ছড়াতে পারেননি এই সুপারস্টার। রোনালদোর এমন নিষ্প্রাণ পারফরমেন্সের পর ধেয়ে আসে কড়া সমালোচনার তীর। ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার থিয়েরি ওরি তো সরাসরি বলে দিয়েছেন, গোল করাটা দলের দরকার, আপনার একার নয়। এখানেই শেষ নয়। ম্যাচের পর মাঠ ছাড়ার সময় গ্যালারি থেকে রোনালদোকে লক্ষ্য করে ধেয়ে আসে মেসি মেসি স্লোগান। এই স্লোগান যেন রোনালদোর ক্ষতস্থানে নুনের ছিটা। যদিও সব ট্রল নীরবে সহ্য করে শান্তভাবে মাঠ ছাড়েন এই মহাতারকা। পরিসংখ্যানের পাতায় মেসি যেখানে দুবার ফিফা গোল্ডেন বল আর রেকর্ডের পাহাড়ে চড়ে বিশ্বমঞ্চে রাজত্ব করছেন, সেখানে রোনালদোর ঝুলিতে ম্যাচ সেরা ট্রফি মাত্র একটি। ইউরো 2024 থেকে শুরু করে চিলি, নাইজেরিয়া আর এবার কঙ্গো, টানা 10 ম্যাচে জালের দেখা পাননি এই পর্তুগিজ সেন্সেশন। বয়সটা 41, নামের পাশে গোল খরা, আর চারপাশে সমালোচকদের তীব্র সমালোচনার তীর তো আছেই। এক কথায় দেয়ালে পিঠ ঠেকে গেছে পর্তুগিজ তারকার। কিন্তু মনে রাখতে হবে, ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়ানোই যার স্বভাব, তাকে এত দ্রুত বাতিলের খাতায় ফেলে দেওয়াটাও বেমানান। CR7 কি পারবেন আগামী ম্যাচগুলোতে রাজকীয় প্রত্যাবর্তন করে সমালোচকদের মুখ বন্ধ করতে? ফুটবল বিশ্ব এখন সেই উত্তরের অপেক্ষায়। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।